সিন্ডিকেট বাংলাদেশ আর থাকবে না, এটা বলতে পারবো। আগের কথা আমি বলতে পারবো না। চ্যালেঞ্জ তো অনেক বড় বাংলাদেশের। আমরা তো যেটা বলতে, প্রথমে অর্থনীতিকে আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। এই জন্য আমরা বলছি তো ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। খালি রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে চলবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, তারা যাতে অর্থনীতির সুফল তারা পায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জন্য প্রত্যেকটি টার্গেট গ্রুপ যারা আছে বাংলাদেশে, যে যেখানে কাজ করছে, আমরা চাই তারা বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারুক। কারণ আগে যে প্যাট্রোনাইজড ইকোনমি হয়েছে, যে অলিগার্কিক ইকোনমি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আমরা চাই অর্থনীতিতে সকলে যাতে অংশগ্রহণ করতে পারে এবং অর্থনীতির সুফল যাতে বাংলাদেশের সকলে পায়। অবশ্যই গণতন্ত্রের রূপান্তর তো শুরু হলো মাত্র, এবং আমরা সেদিকে যাচ্ছি। ইনস্টিটিউশন হ্যাজ টু বি ব্রট ব্যাক টু অর্ডার। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশের ইকোনমি ইজ ইন রিয়েল ব্যাড শেপ, সো ইকোনমি হ্যাজ টু বি ব্রট ব্যাক টু ইজ প্রপার শেপ, and with that, investment is big issue, from domestic and foreign investment to create job, to improve tax GDP ratio. And with that, I think we have to develop our manpower, you see, which is very important. We have to, our resource, we have to turn our population into resource so they can be usefully employed at home and abroad. That is also very important. The garment industry in Bangladesh, which has been proven as a significant part of the economy, has been suffering for quite a lot of time. And I think people are across the world turning into new renewable options, into more safer options. What do you think the industry in our country should focus on? Now, I think our industry, garment industry, is keeping up more or less. I mean, it's on the increase, but I think now that we have an opportunity, because US tariff opened the way for Bangladesh to attract other buyers. So we have to try and see what their demand is and act.